নোবেল তো উনি পায় নাই, নোবেলটা ওনাকে কিনে দিয়েছে টেলিনর, যে কোম্পানিটা যে 017, হ্যাঁ, এই টেলিনর কিনে দিয়েছে। না, ঘটনাটা কি ঘটলো? ঘটনা ঘটলো যে, আচ্ছা আরও বলে দিই যে উনি যে এই যে গ্রামীণের লাইসেন্সটা উনি যে নিলেন, এইটাও জোর করে নিলেন। উনি তখন ক্যাবিনেটে ছিলেন, চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলির ক্যাবিনেটে ছিলেন তখন, এইটা উনি জোর করে নিয়ে নিলেন। এনিওয়ে, নাও কামিং ব্যাক, টেলিনরকে ওনার সাথে যে অ্যাগ্রিমেন্ট ছিল যে এত বছর পর তুমি আমাকে এত পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করে দেবে, মানে ইউনুসের যে গ্রামীণ ফোন না টেলিকম কি যেটা আছে ওইখানে ট্রান্সফার করবা। এই জিনিসটা সে করতেছিল না। তখন ইউনুস করলো কি, লন্ডন বেসড সলিসিটার্সকে দিয়ে একটা নোটিশ দিল। ওই নোটিশ পাওয়ার পর ওদের মধ্যে এই সমঝোতা হলো যে তোমাকে আমি এটা অ্যারেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। ওই বিকজ পিস কমিটি যেটা আছে, নোবেলের যে পিস কমিটি আছে, এটা নরওয়েতে আছে, আর বাকিগুলি পিস আরও দু একটা আছে, বাকি সব কিন্তু সুইডেনে আছে, সুইডিশ বেস, ঠিক আছে। সো ওইখানে এই কিনা বেচা হয়েছে। এই কিনা বেচার পর উনি এই নোবেলটা, আচ্ছা ওনার একটা সুবিধা ছিল কি কিনা বেচার মধ্যেও, ওই ক্লিন্টনসরা ওনাকে নমিনেট করেছে, ওবামা সিটিং প্রেসিডেন্ট নমিনেট করেছে, সে নিজেও নোবেল লরেট। তারপরে তোমার তৎকালীন যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন উনি নমিনেট করেছেন, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট নমিনেট করেছে। এখন তুমি বুঝতে পারছো, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট যখন নমিনেট করেছে সে ইউর অন্যদের থেকেও নমিনেশন করায় দিছে, ঠিক আছে। একদিকে নোবেল টাকাও পেল ফ্রম টেলিনর, আর একদিকে এই নমিনেশনসগুলি চলে আসলো, সো হি গট দ্য নোবেল। এখন নোবেল যেটা ছিল, ওই মহিলাটা কই? নোবেল তো 50% ওনাকে দেওয়া হলো, 50% মহিলা গ্রামীণ ফোনের পক্ষে, গ্রামীণ ব্যাংকের পক্ষে। মহিলা কই? তুই জানে? ডাজ এনিবডি নো যে ওই মহিলা কই? মহিলার কোনো আছে? উনি টোটালটা নিয়ে উনি একক এখন নোবেল লরেট আছে, মুখ থেকে উচ্চারণও করে না যে গ্রামীণ ব্যাংক ইজ অলসো নোবেল লরেট। বলে? বলে না তো। সো কোয়েশ্চেন ইজ যে এই জিনিসগুলি তো বুঝতে হবে যে কোথায় কি ঘটছে।